বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। কানপুর টেস্টের আগেই ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কে এই ক্রিকেটার বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কিছুক্ষণ বাদেই শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে এই ম্যাচটি। চেন্নাইতে সিরিজের প্রথম ম্যাচটিতে টাইগারদের নাস্তানাবুদ করেছে ভারতীয় দল। 280 রানের বিরাট ব্যবধানে জিতে 1-0-তে এগিয়ে গিয়েছে রোহিত বাহিনী। এবার কানপুরে ভারতের সামনে রয়েছে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে 2025-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট প্রায় কনফার্ম করে ফেলা। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে আসা বাংলাদেশ যেভাবে ভারতের বিপক্ষে মুখ থুবড়ে পড়েছে প্রথম টেস্টে, তাতে প্রশ্ন উঠেছে তাদের নিয়ে। শান্ত লিটনরা চাইবেন সমালোচনার জবাব দিয়ে ঘুরে দাঁড়াতে। মানসিকভাবে পিছিয়ে থাকা বাংলাদেশের ওপর চাপ বেড়েছে খেলা শুরুর একদিন আগে। আচমকাই অবসরের ঘোষণা করেছেন তাদের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বয়স থাবা বসিয়েছে পারফরমেন্সে, চোখের সমস্যা, আঙুলের চোটের কারণে মাঠে দিতে পারছেন না সেরাটা। চেন্নাই টেস্টে কম সংখ্যক ওভারে বোলিং করা বা একাধিক ক্যাচ ফসকানোর পর নানা মহল থেকে উঠেছে প্রশ্ন। সেরা সময় যে পেরিয়ে এসেছেন তা বুঝেছিলেন সাকিব স্বয়ং নিজেই। তাই কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নামার আগেই ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি।